ওই দেখো কল দিদি, মায়ের পায়ের আঙুল। কি বলছিস কি তুই? কিসের পা? কোথায়? জলে কিচ্ছু নেই লোকনাথ। না কল দিদি, আছে, আমি দেখেছি আছে। আমি ছাড়ো, আমি যেতে দাও ওখানে, আমি যাবো। আমার পরিষ্কার লোকনাথ, তোমায় তোর একই গুরুদেবকেও খুঁজে পাচ্ছি না। তুই এমন করলে যে আমার খুব ভয় করছে। ভাই আমি কিন্তু তোকে বারণ করছি। কি বলছিস কি তুই? ভালো করে দেখ, কোথায় পা, কোথায় আঙ্গুল? আমি যে জলের মধ্যে স্ফটিক বর্ণ পা দেখলাম। তার মানে কি লোকনাথ? মা তোকে কিছু বোঝাতে চাইছে না তো? আমার মনে হয় আমরা কালীঘাটে পৌঁছে গেছি বেন, নদীর ওপারেই মায়ের বাড়ি। কিন্তু গুরুদেব ছাড়া এই নদী পার করে আমরা সেখানে যাব কি করে? অনেক তো রাত হলো, আপনি ঘুমাতে যাবেন না? না হেম, ঘুম আসছে না। কেন? আপনি তো বাড়ি ফিরে এসেছেন, তাও এত অস্থিরতা কেন? বাড়ি ফিরে এসেছি বলেই হয়তো অস্থির লাগছে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আসলে কি জানো হেম, মায়ের টানেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর মায়ের পায়ে মাথা না ঠেকিয়ে ফিরে এলাম। আসলে ভবানী বাবুকে নিয়ে খুব অস্থির হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল ওনার সেবার দরকার, ওনার আশ্রয়ের দরকার, ওনার শুশ্রূষার দরকার। কিন্তু এখন মনটা বড় অস্থির করছে। কিন্তু আপনি যে বললেন মায়ের আদেশে আপনি ফিরে এসেছেন। সে আদেশ তো ভবানী বাবু স্বপ্নে পেয়েছেন, আমাকে তো মা কোনো আদেশ দেননি। তাহলে কি অন্তত আমার কালীঘাটে যাওয়া উচিত ছিল? আগে আপনার মন কিভাবে শান্ত করা যায় সেটা ভাবুন, তারপর দেখবেন মা আপনাকে ঠিক পথ দেখাবে।